আছি, এখনো মনে করেন গাড়ি দাঁড়াচ্ছে আবার চলে যাচ্ছে, নিচ্ছে না। যাবশির ভাড়াটা ডাবল চাচ্ছে, এখান থেকে 100 টাকার ভাড়া 200 টাকা চাচ্ছে, নিচ্ছে না। যাবো সিরাজগঞ্জ রোডে, ভোগান্তি অনেক হচ্ছে, গাড়ি ভাড়া ডাবল। আমি আসলাম ঈশ্বরদী পাবনা থেকে, যাব গোপালপুর, তো গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, ভোগান্তি অনেক হচ্ছে আর ভাড়া ডাবল। গাড়ির অভাব, লোক অনেক, ভোগান্তিটা কম আছে, গতবারের চেয়ে এবার কম আছে, ভোগান্তি কম আছে। ভোগান্তির এবার কোনো ধরনের কোনো এরকম নাই, রাস্তায় গাড়ি যান চলাচল স্বাভাবিক ছিল এবং পুলিশের অ্যাক্টিভিটিসটা ভালো ছিল। কোনো গাড়িই নাই, ভাড়া আমি এখনও মেটানো হয় না কোনো গাড়িওয়ালার সাথে। আমরা গাড়িবিহীন এখানে দাঁড়াই আছি, অনেক ভোগান্তি, মানুষের চাপ খুব। কোনো গাড়িওয়ালায় তো ফাঁকাই নাই, গাড়িওয়ালারা নিবে কেমনে? ভাড়া তো আগের থেকে একটু বেশি চাইতেছে, 200-100 টাকা বেশি করে চাইতেছি। যে জায়গায় 400-500 টাকা ভাড়া, সেই জায়গায় 700-600 টাকা করে চাইতেছি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আপনারা জানেন যে এলেঙ্গা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে প্রতিনিয়ত যানজটের একটি বিষয় থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়, আমাদের অভিভাবক স্যারের নির্দেশনা ক্রমে আমরা প্রায় 750 অফিসার ফোর্স এই উত্তরগামী যে সকল বাস আছে সেই সকল বাসগুলো যেন এলেঙ্গাতে এসে যানজটে না পড়ে, সেই যানজট নিরসনে আমরা এই প্রায় 750 অফিসার ফোর্স মাঠে নিয়োজিত আছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আর এই ক্ষেত্রে কোথাও প্রত্যেকটা পয়েন্টে আমাদের যে জায়গাগুলোতে গ্যাদারিংটা বেশি হয়, বিশেষ করে আমাদের যানজটটা সৃষ্টি হয় পাবলিক গ্যাদারিংয়ের কারণে। কারণ ঘরমুখী মানুষ সকলে দেখা যায় এলেঙ্গা এবং বিভিন্ন পয়েন্টে, কালিয়াতি লিংক রোড আছে, ভুয়াপুর লিংক রোড আছে, এই পয়েন্টগুলোতে তারা অবস্থান করার কারণে রাস্তা ন্যারো হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটা পয়েন্টে আমাদের নিরাপত্তার দায়িত্বে পাশাপাশি যানজট ক্লিয়ার করার জন্য আমাদের ওখানে অফিসার ফোর্স মোতায়েন করা আছে। তারা তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে মোটামুটি যানজট আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত যানজট আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পেরেছি।